সরকার মহার্ঘ ভাতা প্রদানের জন্য ইতিমধ্যে কমিটি গঠন করে দিয়েছে। গতকাল যদিও কমিটির একটি মিটিং হওয়ার কথা ছিল, প্রশাসনিক অন্যান্য ব্যস্ততার কারণে সেই সভা বা মিটিংটি সংঘটিত হয়নি। মিটিংটি কবে হবে সেটি তারিখ ও কমিটি ঘোষণা করেনি, তবে এ মাসেই একটি মিটিং হবে সেটি পূর্বেই ঘোষণা করা হয়েছিল। সরকারি চাকুরিজীবীরা মহার্ঘ ভাতা দ্রুতই পাবেন, এই সপ্তাহে প্রথম মিটিং হতে পারে। কর্মকর্তা আর কর্মচারীদের জন্য আলাদা শতকরা হার হিসেবে মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা চলছে। বৈষম্য নিরসনের জন্য কর্মচারীদের শতকরা হার বেশি হবে। সর্বোচ্চ আর সর্বনিম্ন অ্যামাউন্ট ফিক্সড করে দেওয়া হবে। আমরা যদি পূর্ব জারিকৃত মহার্ঘ ভাতার আদেশগুলো পর্যালোচনা করি, সেখানেও দেখব 20% অর্থাৎ 1,500 টাকা এবং সর্বোচ্চ 6,000 টাকা নির্ধারিত ছিল। পূর্বের পে স্কেলগুলোকে যদি আমরা লক্ষ্য করি, সেখানেও দেখব এরা পূর্ববর্তী কাঠামোকে অনুসরণ করেছে। আলোচনা দেখে মনে হলো এবারও তার ব্যতিক্রম হবে না। আলোচনা শুনে এটিও বোঝা গেল যে এবছর পে স্কেল সুবিধা চালু হচ্ছে না, কারণ যদি 2 থেকে 3টি সভা হয় তাহলেও এই ডিসেম্বর মাস পার হয়ে যাবে শুধু প্রস্তাব তৈরি করতেই। প্রণোদনা বা বিশেষ সুবিধা ভাতাটি মহার্ঘ ভাতার সাথে সম্পর্কযুক্ত নয়। নতুন পে স্কেল জারি করা পর্যন্ত মহার্ঘ ভাতা ও বিশেষ সুবিধা বহাল রাখা সমীচীন হবে। 14 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অধিকাংশ কর্মচারী থাকা সত্ত্বেও মহার্ঘ ভাতা প্রণয়ন কমিটিতে কর্মচারীদের কোন সদস্য রাখা হয়নি। জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমানকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই যে পদোন্নতি বঞ্চিত তালিকা চাওয়া হয়েছে, যেখানে কর্মচারীদের কোন তথ্য চাওয়া হয়নি, গত 15 বছরে কি শুধুমাত্র কর্মকর্তারা এই পদোন্নতি বঞ্চিত হয়েছেন নাকি সেখানে কর্মচারীরাও ছিল? বঞ্চিত কর্মচারীদের পদোন্নতি ব্যাপারে কি সরকার কোন রকম চিন্তা করছে না? তার মানে কর্মচারীরা দেশ গঠনে তেমন কোন ভূমিকা রাখে না, যা অত্যন্ত দুঃখের বিষয়। জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের 20% হারে মাসিক সর্বনিম্ন 1,500 টাকা এবং সর্বোচ্চ 6,000 টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এখানে শতকরা হার বা পার্সেন্টেজ আকারেই ছিল। যতক্ষণ পর্যন্ত না মূল বেতনের বৈষম্য দূর হয় ততক্ষণ পর্যন্ত সরকার যে সুবিধায় প্রদান করুক না কেন তাতে বৈষম্য থেকেই যাবে।